অ্যাভেঞ্জার্স কখনো ভয় পায় না, কিন্তু একটা নাম আছে যেটা শুনলেই তারা চুপ। সে কোনো এলিয়েন না, সে মানুষ। তার নাম ডক্টর রাফিল, একজন জিনিয়াস যার বুদ্ধি টনি স্টার্কের থেকেও এক ধাপ এগিয়ে। বিজ্ঞান আর জাদু দুটো এক হলে কি হয়, কখনো ভেবে দেখেছ? সেই দিনই জন্ম নেয় এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। বিশ্ব ভেবেছিল সে সৈন্য ভাড়া করে না, সে নিজেই সেনাবাহিনী বানায়। এই কারণেই অ্যাভেঞ্জার্স আবার এক হয়েছে, কারণ শত্রুটা সাধারণ না। আমি ভ্যান্ডার ডক্টর ডুম রাফিল পৃথিবী ধ্বংস করতে আসিনি, আমি এসেছি শাসন করতে। সে কোনো দানব হয়ে জন্মায়নি। সে তৈরি হয়েছে ক্ষতি, ঘৃণা আর প্রতিভা দিয়ে। একজন রাজা যার কোনো দয়া নেই, একজন জিনিয়াস যার কোনো সীমা নেই। ল্যাটভেরিয়ার এক দরিদ্র রোমানি পরিবারে জন্ম নেয় ভিক্টর ভন ডুম। তার মা মারা যায় সৈন্যদের হাতে। তার বাবা এক রাজার প্রতিশোধে। ছোট্ট ভিক্টর তখন শিখে যায় এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। মায়ের রেখে যাওয়া জিনিসগুলোর ভেতরেই ভিক্টর খুঁজে পায় কালো জাদু। সেদিনই ভিক্টর শপথ নেয়, বিজ্ঞান হোক বা জাদু, কোনো শক্তিই আর তাকে নিয়ন্ত্রণ করবে না। সে জানতে পারে তার মায়ের আত্মা এক দানবের কাছে বন্দী। ভিক্টর ভন ডুমের কাছে ব্যর্থতা ছিল অমার্জনীয়। নিঃসঙ্গ পাহাড়ে ভিক্টর নিজেকে নতুন করে গড়ে তোলে, কিন্তু ভাগ্য তাকে থামিয়ে দেয়। অপমান, বহিষ্কার, বিকৃত মুখ। কিন্তু ভিক্টর জানত শীর্ষে জায়গা একজনেরই। নিজের বানানো যন্ত্র দিয়েই ভিক্টর ছুঁতে চেয়েছিল অন্য এক জগৎ। আমেরিকায় এসে ভিক্টরের দেখা হয় আরেক প্রতিভার সঙ্গে, রিড রিচার্ডস। দুই জিনিয়াস, এক ভবিষ্যৎ। সে শিখে নেয় শাসন করতে, নিয়ন্ত্রণ করতে। সেদিন ভিক্টর ভন ডুম মারা যায়, জন্ম নেয় ডক্টর ডুম। ডক্টর ডুম ফিরে আসে ল্যাটভেরিয়ায়, ভিখারি হয়ে নয়, রাজা হয়ে। রাজধানীর নাম হয় ডুমস্টার। পুরো দেশ জানে এখন শাসক একজনই। বিজ্ঞান দিয়ে সে সময় নিয়ন্ত্রণ করে, জাদু দিয়ে সে ঈশ্বরকেও চ্যালেঞ্জ জানায়। সে চায় মায়ের মুক্ত আত্মা, আর প্রমাণ করতে চায় সেই সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন এটা নয় সে জিতবে কিনা, প্রশ্ন একটাই, তাকে থামাবে কে? Dr. Doom versus the superheroes. If you want to see this fight, comment below now. And for the next video update,